আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হচ্ছে আমার বার্থডের জন্য আমার মেয়ে কারিন একটা কার্ড বানিয়েছিল। এই যে এখানেও লিখেছে, থ্যাংক ইউ ফর বিং মাই মম, ইউ আর মাই সানশাইন, ইউ আর জাস্ট অ্যামেজিং, হ্যাপি বার্থডে আগে দিয়েছে। ও কিন্তু ইউটিউব দেখে বা পিন্টারেস্ট মেবি দেখে এটা বানিয়েছে। এটা হচ্ছে আমার জীবনের সেরা গিফট। আর ও যে ছোট মানুষ এটা লিখতে পেরেছে, এটাই তো অনেক বেশি, তাই না? আগে আমরা আর্চিস থেকে, গ্যালারি যেটা হলমার্কস, ওগুলো থেকে এরকম কার্ড কিনতাম। যাক, দোয়া করবেন আপনারা আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। তো এটা আমি, আর এই হচ্ছে ফুল আমার সাহেব আমার জন্য নিয়ে এসেছিল। আমার কন্যা আর সাহেব মিলে দিয়েছে। ইরম কিন্তু ঘুমিয়ে গেছে, যে ও বানাচ্ছে, বেলুন ফুলাচ্ছে। রাতের কিন্তু প্রায় মনে হয় 1টার মতো বাজে, টিভি দেখছে আর বেলুন ফুলাচ্ছে। আর আমি রান্নাঘরে রোস্টটা ভেজে রাখবো, চিকেনটা। আর কারেন্ট যেহেতু কিছু খায়নি, ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি পানি ঝরিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে ডিম হচ্ছে 4টা ডিম, ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য কেকের ব্যাটার রেডি। এখন হচ্ছে আমি এটা ওভেনে দিয়ে দেবো। আর এদিকে আমার রোস্টের পিস ভাজা চলছে। আর পাশাপাশি হচ্ছে আমার ওকে আমি ভাবছি যে মিট বক্স বানিয়ে দেবো। মিট বক্স পছন্দ করে। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে একটু কর্নফ্লাওয়ার না, সরি, আমি হচ্ছে একটু বেসন আর গোলমরিচের গুঁড়ার লবণ মাখিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে এই যে সসেস নাগেটটা আমার বাসায় বানানো ভাজা হয়ে গিয়েছে। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা 2 ব্যাচে ভেজে নিয়েছি। আমার এই লোহার ফ্রাই প্যানটাতে এত সুন্দর ভাজা হয় আর তেল খুবই কম লাগে। এখানে হচ্ছে যে আমার রোস্টটা ভাজা হয়ে গিয়েছে, ওগুলো ডিপে রেখে দেবো। আর এখানে মোটামুটি ভাজা হয়েছে। আর এদিকে এসে দেখলাম যে বাবা মেয়ে মিলে এই যে অনেক বেলুন ফুলিয়ে ফেলেছে। ছোট মানুষ কত কষ্ট করছে, আমি একটু ভিডিও করে গেলাম। আমি ওকে বললাম যে আর দরকার নেই মা, আমি বড় হয়ে গিয়েছি। আর এখানে মিট বক্সের সব কিছু আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে একটু মেয়োনেজ, টমেটো সস, একটু গোলমরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে অল্প একটু চিনি, তারপর মিক্স করে নিয়েছি। এই যে এখন আর মিট বক্স নেই, মিক্স বাটি হয়ে গিয়েছে যেহেতু আমাদের বাসায়। তো আমার মেয়েকে দিলাম। তো আর আমি খুব অল্প একটু রেখেছি, আমি খাবো না। রাত কিন্তু এখন প্রায় 3টা মতো বেজে গিয়েছে। আর এই যে কেকও বানিয়ে রেখেছি, এটা হচ্ছে আগের দিন 6 তারিখে। আর এই যে অল্প একটু নিয়েছি, তো এত মজা হয়েছিল খেতে। তো কারণকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো ও বললো যে আম্মু অনেক মজা হয়েছে, রেস্টুরেন্টের থেকেও বেশি মজা। আসলেই বাসায় কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিতে পারি, অনেক সহজেই কিন্তু হয়। রেস্টুরেন্ট তো অনেক টাকা নেয়, অনেক সময় ফ্রেশও হয় না। আর এটা হচ্ছে রাতের প্রায় 4টার উপরে